আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেসনগুলো। তো আজকে সেই সাথে তোমাকে বা তোমাদেরকে সবাইকে ইএসপি ক্লাসে স্বাগতম। এখনও যারা আমার এই চ্যানেলটাতে নতুন আসছো বা নতুন দেখতে পাচ্ছ, সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবে। আজকে আমরা আলোচনা করব 1.5 লেসনটা নিয়ে। এর এর আগে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেসন নিয়ে আলোচনা করে আসছি। যদি না দেখো অবশ্যই লেসনগুলো দেখে আসবে। এটা তোমাদের অনেক ক্ষেত্রে বুঝতে হেজিটেশনের মধ্যে পড়তে হয় বা বোঝো না নতুন কারিকুলাম সিস্টেম পড়াশোনা, সেই জন্য তোমাদের জন্য এই ধারাবাহিক লেসনগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এখানে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। এখানে লেখা আছে গ্যাস। গ্যাস শব্দটা হচ্ছে অনুমান করা। অ্যান্ড ডিসকাস আলোচনা করো, গেস করো এবং অনুমান করো এবং আলোচনা করো উইথ ইউর ফিয়ার্স তোমার সাথীর সাথে দ্য মিনিংস অব দ্য ফলোয়িংস এক্সপ্রেশনস ইন দ্য কনভারসেশন। তোমার সাথীর এর সাথে কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিচের যে প্রশ্নগুলো আছে বা সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সের ভাব অনুসারে এই সেন্টেন্সে কি বলা হয়েছে আর কিভাবে সেটা ভাব প্রকাশ করতে হবে, মত বিনিময় করতে হবে একে অন্যের সাথে, এই সেন্টেন্সের আলোকে মূলত তোমাকে কি করার জন্য বলছে, আলোচনা করার জন্য বলছে অর্থ সহকারে। তো এই কথাটার ভিতরে মূলত এই সেন্টেন্সটার ভিতরে মূলত কথা এটা প্রকাশ করতে চাচ্ছে। নিচে দিয়ে লেখা আছে যে তোমার ফিয়ার শব্দটি সাথী বা বন্ধু, সাথে এর সাথে কথোপকথনের মধ্যে অর্থাৎ দুজনের মধ্যে যে কথাবার্তা হবে এর মধ্যে ব্যবহৃত নিচের প্রকাশভঙ্গি বা বাচনভঙ্গিগুলোর এক্সপ্রেশন যেটাকে বলে অর্থ অনুমান করা এবং আলোচনা করা। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোর ভিতরে কোন কথাটা বলা হয়েছে অর্থ সহকারে জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এটা কি প্রকাশ করতে চেয়েছে সেটা সম্পর্কে দুইজনের মধ্যে কি করতে হবে, ভাব বিনিময় করতে হবে। এটা মূলত তোমাদেরকে জানতে চাচ্ছে। তো এখানে প্রথম সরি এদিক দিকে কাটতে হবে। এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হচ্ছে আই ডিড নট, সংক্ষেপ হচ্ছে ডিডেন্ট। আই ডিডেন্ট গেট ইউ। গেট শব্দটা হচ্ছে পাওয়া। আবার গেটটা অন্যদিকে, এটা এখন তোমাদেরকে বলে লাভ নয়, যখন তোমরা গ্রামাটিক্যাল বুঝবে বা আস্তে আস্তে গ্রামাটিক্যাল শিখবে তখন তোমরা এটা বুঝতে পারবে। গেট শব্দটা একদিকে মডাল অক্সিলারি ভার্ব, তো এখানে মেন ভার্ব হিসাবে বসেছে। তো এটার পুরো অর্থটা হচ্ছে আমি তোমাকে পাই নাই। আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমাকে পাই নাই। তো এই সেন্টেন্সটার মধ্যে কি প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। এটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সেটা হচ্ছে যে আমি তোমাকে হয়তোবা খুঁজতে গিয়েছি, আমি তোমাকে পাই নাই। বিষয়টা হচ্ছে এমন, তার মানে আমি তোমাকে খুঁজতে গিয়েছি, তোমাকে আমি পাই নাই। ওকে, দিয়ে কাটতে হবে। এরপর যে সেন্টেন্সটা আছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। এখানে মাইটটা হচ্ছে মডাল অক্সিলারি, নিডটাও মডাল অক্সিলারি, কিন্তু এখানে মাইটটা মডাল অক্সিলারি হিসাবে ব্যবহার হয়েছে কিন্তু নিডটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তো এখানে প্রথমে যে ওয়ার্ডটা আছে আই ওয়ান্ডার্ড, মানে ওয়ান্ডার শব্দটা হচ্ছে অবাক হওয়া বা বিস্মিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া, কিন্তু এখানে এটার অর্থ কোনোটাই হবে না। এখানে হবে ভাবলাম বা মনে করলাম বা ভাবলাম, এখানে এই অর্থটা প্রকাশ পাবে। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ ইউ মাইট নিড এনি হেল্প, যদি কোনো তোমার কিছু প্রয়োজন হয়, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, এটা বোঝাতে চাচ্ছে এই সেন্টেন্সটা দ্বারা। মনে করো যে তুমি কোথাও কোনো একটা কাজে আটকে গেলে, সেক্ষেত্রে
তোমার বড় যদি কাউকে পাও তাকে বলতে পারো, অথবা তোমার সমবয়সী যদি কাউকে পাও তাকে বলতে পারো যে আমার একটু সহযোগিতা প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে এই কথাটা দিয়ে মূলত তোমাকে হয়তোবা কেউ দেখলো, বা তুমি এমন একটা পর্যায়ে আছো তোমার সহযোগিতার প্রয়োজন, ওই পর্যায়ে বা ওই সময়ের মধ্যে তোমার পরিচিত কেউ আসলো বা অপরিচিত কোনো ব্যক্তি আসলো, এসে তোমাকে জিজ্ঞেস করলো, আমি ভাবলাম তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে বা প্রয়োজন ছিল, এইরকম একটা ভাব প্রকাশ পাচ্ছে বা তোমাকে জিজ্ঞেস করতেছে। তো এটা আনুষ্ঠানিকও হতে পারে, অনানুষ্ঠানিকও হতে পারে কথাটা, অর্থাৎ পরিচিত মধ্যে হতে পারে, অথবা অপরিচিত ব্যক্তিও হতে পারে তোমাকে কথাটা বলতে পারে। তার মানে এই সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা একটা এটা দিয়ে নির্ভর করতেছে, বুঝাতে চাচ্ছে যে আমি কোন পর্যায়ে কথাটা বলবো, কি আমি ফর্মালে বলবো না ইনফর্মালে কথাটা উত্তর দিব তার সাথে। তো এই ভাবটা তোমাকে জানতে হবে, এটা দিয়ে এই জিনিসটা বুঝাচ্ছে। এরপরে সেন্টেন্সটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, তোমার কি খবর বা তুমি কেমন আছো। আমরা একে অপরের সাথে যখন মানে দেখা হয় তখন বলি হোয়াটসঅ্যাপ, কিন্তু আমরা জিজ্ঞেস করি সমবয়সী যারা আছে তাদের সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপ, কেমন আছো বা তুই কেমন আছিস। এটা তো এটা কিন্তু আবার বড়দের সাথে বলতে পারবো না। এরপরে লেখা আছে যে ইউ ডোন্ট সে, এটা এই সেন্টেন্সটা দ্বারা মানে অবাক করা কিছু বোঝাচ্ছে, অবাক করা, যেহেতু লাস্টে কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে, অবাক করা আশ্চর্যবোধক চিহ্ন আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এখানে লাস্টে যে ইয়ে আছে আশ্চর্যবোধক চিহ্নটা আছে, এই ইয়াটা দিয়ে চিহ্নটা দিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছে যে এই সেন্টেন্সটা মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেন্টেন্স, বাক্য। এখন এই ইয়াটা সেন্টেন্সটা দিয়ে কিভাবে ভাবটা প্রকাশ হচ্ছে, যেমন ইউ ডোন্ট সে, তুমি বলো নাই, তুমি বলো নাই, মানে এই যে অবাক হয়ে যাওয়া, মানে এই সেন্টেন্সটা দ্বারা অবাক হয়ে গেছে, মনে হচ্ছে আশ্চর্য হয়ে গেছে, এইভাবে নিজের ভিতরে ওই ফিলটা কাজ করে মূলত, বা ফিলটা জাগ্রত করে মূলত আমি একে অন্যের সাথে কি করতে হবে, কথা বলতে হবে। এই সেন্টেন্সটা দ্বারা এই ভাবটা প্রকাশ পাচ্ছে। এরপর হচ্ছে আই ওই ইউ ওয়ান, আমি আবারও একবার তোমার কাছে ঋণী। ওই শব্দটা হচ্ছে ঋণী বা কৃতজ্ঞ। এই সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটা দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে। তবে এই প্রথমে যে সেন্টেন্সটা আছে আই ডিডন্ট গেট ইউ, এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তবে টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটাকে নেগেটিভ করা হয়েছে, নেগেটিভ আকারে দেওয়া হয়েছে এখানে। তো আবার এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা ভাব এবং এক একটা সেন্টেন্স টেন্স আকারে কি করা, সাজানো। এটা তোমরা গ্রামাটিক্যাল বিষয় যদি জানো তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে যে কোন সেন্টেন্স দ্বারা কি প্রকাশ পাচ্ছে এবং কি বলা হয়েছে। এরপরে আমরা জানব ল্যাঙ্গুয়েজ ফোকাস। ফোকাস শব্দের অর্থ হচ্ছে তাকানো বা অনুসরণ করা। এক একটা অর্থ হতে পারে, অর্থভেদে এক একটা অর্থ হবে। ল্যাঙ্গুয়েজ অর্থ আমরা সবাই জানি ভাষা। তো এখানে যে ইয়াটা ফ্যাসেজটা লিখে আছে, আমরা এই ফ্যাসেজটা পড়বো, পড়ে আমরা এটার উত্তর জানবো, এটা দ্বারা কি বলতে চেয়েছে এবং কি বোঝাচ্ছে। এভরিডে উই টক টু মেনি পিপল, প্রতিদিন, এভরিডে শব্দটা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন উই টক টু মেনি পিপল, উই টক আমরা কথা বলি, টু মেনি পিপল অনেক লোকের সাথে, যে প্রতিদিনে সাম অফ দেম তাদের সাথে আমাদের সম্পর্কটা কি, এক ধরনের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মতো কি, খুবই ক্লোজ, খুবই ক্লোজ কি সম্পর্কটা, এটা বোঝাতে চাচ্ছে। এরপর আছে উই হ্যাভ অ্যান ইনফর্মাল, উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, আমাদের আমাদের একটা, তাদের সাথে আমাদের একটা কি আছে, ইনফর্মাল, ইনফর্মাল শব্দটা হচ্ছে অনানুষ্ঠানিক, তাদের সাথে আমাদের একটা অনানুষ্ঠানিক সম্পর্ক
রয়েছে। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের একটা অনানুষ্ঠানিক সম্পর্ক আছে বা রয়েছে। অলসো, এছাড়াও, সাম অফ দেম, এছাড়াও তাদের কিছু আর নট সো ক্লোজ টু আস, এছাড়াও তাদের তাদের মধ্যে কিছু আমাদের কি না, মানে কাছের লোক না, মানে কাছের বুঝাচ্ছে না, কিন্তু পরিচিতি আছে। ইনফর্মাল মানে অনানুষ্ঠানিকভাবে পরিচিতি আছে, ততটা আমাদের অর্থাৎ কাছের কেউ না, এটা বোঝাতে চাচ্ছে। এক্সাম্পল স্বরূপ দিয়েছে তারা আওয়ার হেড টিচার। হেড টিচার তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা, তবে সেটা তোমাদের পরিচিত। তোমরা একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করো বা একটা বিদ্যালয়ে পড়াশোনা করো বিদায় ওই স্যারটার সাথে তোমাদের পরিচিত, কিন্তু সেটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে না বা তোমাদের পরিবারের মধ্যে কেউ পড়ে না। এইটা দিয়ে তোমাদেরকে বোঝাতে চেয়েছে। এরপর আছে অ্যান্ড, এবং সাম অফ দেম কুড বি আওয়ার নিউ অ্যাকোয়ান্টেন্স, এবং তাদের মধ্যে আমাদের কিছু নতুন পরিচিত কি, অ্যাকোয়ান্টেন্স শব্দটা হচ্ছে পরিচিত, তাদের মধ্যে কিছু আমাদের আবার পরিচিতিও থাকতে পারে, পরিচিতিও রয়েছে, এটা বোঝাতে চাচ্ছে। কাদের মধ্যে? ওই টিচারদের মধ্যে, ঠিক আছে? বা ওই স্কুল পর্যায়ে বলুক বা ইনফর্মাল যেটা আছে, এই যে ইনফর্মাল শব্দটা দিয়ে এটা মানে অনানুষ্ঠানিকের ভিতরে কিছু এমন কিছু লোক আছে যাদের সাথে ততটা আমাদের কি না, ক্লোজ সম্পর্ক না, খুবই কাছের কেউ না, কিন্তু এটা হেডমাস্টার দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে দিছে। আবার কিছু লোক আছে খুবই কি নতুন লোক আছে খুবই পরিচিত, এটা বোঝাতে চাচ্ছে। এরপর আছে উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের কি আনুষ্ঠানিক সম্পর্ক আছে। আবার এর পরের সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে তাদের সাথে আমাদের একটা কি আনুষ্ঠানিক সম্পর্ক আছে বা রয়েছে। এরপর হচ্ছে হোয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স, যখন আমরা পরিচিত কারোর সাথে কথা বলতেছি, পরিচিত কোনো একজনের সাথে কথা বলতেছি, উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমরা কি করি ইনফর্মাল অনানুষ্ঠানিক কি করি বক্তব্য বা ভাষা ব্যবহার করি। যদি আমরা ক্লোজ ওয়ান, যদি পরিচিত মানে কাছের একজন লোকের সাথে যখন আমরা কথা বলি, তখন আমরা ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করি। যে অ্যান্ড হোয়াইল টকিং টু আননোন, যখন টু আননোন অর এডারলি পিপল, যখন অপরিচিত, আননোন শব্দটা হচ্ছে অপরিচিত, যখন অপরিচিত কারোর সাথে কথা বলি, যখন অপরিচিত কারোর সাথে অথবা বড় কোনো লোকের সাথে কথা বলি, বয়স্ক কোনো লোকের সাথে কথা বলি অপরিচিত, উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তখন আমরা কি করি আমরা সচরাচর, ইউজুয়ালি শব্দটা হচ্ছে সচরাচর, ইউজ ব্যবহার করি ফর্মাল কি ল্যাঙ্গুয়েজ ভাষা, আনুষ্ঠানিক ভাষাটা ব্যবহার করি। এখানে বলা হচ্ছে যখন আমরা অপরিচিত কিংবা বয়স্ক কোনো ব্যক্তির সাথে কথা বলি, তখন আমরা দেখা গেছে যে আমরা আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করতেছি। এটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন পরিচিত কারোর সাথে দেখা হয়, সেটা আমার রক্তের কেউ না, আমার বন্ধু বান্ধব কেউ না, বা আমার তোমার ক্লোজ কেউ না, খুবই নিয়ারেস্ট কেউ না, কাছের কোনো লোক না, অথচ তাদের সাথে আমরা কি ফর্মালভাবে কি করি ভাষা ব্যবহার করি আনুষ্ঠানিকভাবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে যখন আমরা কাছের কোনো কি থাকবে লোক থাকবে, তাদের সাথে কি অবশ্যই কি করতে হবে, ফর্মালভাবে কথা বলতে হবে, আদব কায়দা রেখে, ভদ্রতা রেখে, সম্মানের সহিত তাদের সাথে কি এখানে যে বলা হচ্ছে আননোন মানে অপরিচিত বা বয়স্ক ব্যক্তির সাথে আমরা অবশ্যই কি করতে হবে, ফর্মালি কথা বলতে হবে, ইনফর্মাল ভাবে কথা বলতে হবে। যারা ক্লোজ আমার বন্ধু বান্ধব
এবং আমার পরিবারে কেউ হতে পারে, অথবা পরিবারে কেউ হতে পারে বলতে আমার সমবয়সী বুঝাচ্ছি আমি, আমার সমবয়সী কেউ হতে পারে, তাদের সাথে আমি কি করবো, ইনফর্মাল কথাবার্তা বলবো, ইনফর্মাল ভাষা দিয়ে তাদের সাথে কথা বলবো, অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা দিয়ে কথা বলবো, যেমন তুমি বা তুই, মানে আমার সমবয়সী, আমার বন্ধু বান্ধব, পরিচিত কেউ, তাদের সাথে, বা ক্লাসমেট, এদের সাথে আমি ইনফর্মালভাবে কথা বলবো, ইনফর্মাল ভাষা দিয়ে কথা বলতে পারবো। কিন্তু আমি অপরিচিত বা বয়স্ক কোনো ব্যক্তির সাথে, অপরিচিত কোনো ব্যক্তির সাথে আমি কিছুতেই ইনফর্মালভাবে কথা বলতে পারবো না, ইনফর্মাল ভাষা দিয়ে কথা বলতে পারবো না, যেটাকে বলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমি সবসময় ব্যবহার করতে হবে কি, ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এটা যেন মাথা থাকে। এটা অনেক সময় ভুল করে ফেলি আমরা, যার কারণে আমরা কার্টেসি জানি না, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কি কোন আলোকে কোন ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করে তার সাথে কথা বলতে হবে, ছোটদের সাথে, বড়দের সাথে, বা সমবয়সীদের সাথে, সেটা আমরা জানি না। বিধায় আমাদেরকে এই লেসনের মাধ্যমে বা এই প্যাসেজের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, যেটা আমরা আগেও শিখেছিলাম। কিসে, তোমার ফর্মাল এবং ইনফর্মাল যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারের ভিতরে আমরা শিখেছিলাম 1.3 যে লেসনটা আছে ওখানে। এটা নিয়ে আমার এখানে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তো আশা করি 1.5-এর যে সমস্যাটা ছিল, বা যে সেন্টেন্স আকারে কথাগুলো বলা আছে, আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে 1 লেসনে মূলত কী বুঝাতে চাচ্ছে আমরা সেটা বুঝে গেছি। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবে কমেন্টস বক্সে, চেষ্টা করব এটা সলিউশন দেওয়ার জন্য। আগামীতে আমরা আরেকটা লেসন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।